আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্রো অডিও 600 সার্কিট টেবিলের উপর রাখা আছে। তো এই সার্কিটটা আমরা আজকে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো এবং আপনাদেরকে লোড টেস্ট দিয়েও দেখাবো সার্কিটটি থেকে কত ওহমে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মুন্না ভাই সাথে আছে। মুন্না ভাই আমাদেরকে সার্কিটটা আজকে পুরোটা কমপ্লিট করে দেখাবে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এবং এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা দেখতে আগ্রহী হয়ে থাকেন, আমাদের সার্কিটগুলো কেমন পারফরমেন্স দেয়, কত ওয়াট আউটপুট দেয়, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও ছাড়লে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা নিয়মিত ভিডিওগুলো সেখানেও শেয়ার করে থাকি এবং বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি। তো বন্ধুরা, এই সার্কিটটা রেডি করতে কী কী কম্পোনেন্ট প্রয়োজন সবকিছু আমি আপনাদেরকে দেখাবো, তা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে আমরা চারপাশে 4টা ট্রানজিস্টর লাগিয়ে নিয়েছি এবং স্কেল দিয়ে চেড়ে তারপরে 4টা দাগ দিয়ে নিয়েছি। তো দেখুন, আমরা এখন মুন্না ভাই যদি আপনাদেরকে সার্কিটটা উঠায় দেখাই, তাহলে দেখবেন যে এখানটাতে 4টা মার্ক করা হয়ে গেছে সর্বপ্রথমে আমাদের। তো দেখুন, আমরা চারপাশে 4টা ট্রানজিস্টর লাগিয়ে সর্বপ্রথমে মার্ক করে নিলাম। এখন সর্বপ্রথমে এই ফুটাগুলো করে নিতে হবে। ফুটাগুলো করার পর মানে বাকি যে ট্রানজিস্টরগুলো আছে সেগুলো ট্রানজিস্টর একটার পর একটা লাগাতে হবে, তাহলে মাপটা আপনার একদম অ্যাকুরেট হয়ে যাবে। দেখুন, মুন্না ভাই আপনাদেরকে সার্কিটটি ফুটা করে দেখাবে। তো এই স্টেপগুলো আপনারা ফলো করতে থাকুন, তাহলে আপনারা সার্কিটগুলোকে খুব জলদি রেডি করতে পারবেন। যে কোনো 2U হিটসিংয়ে সার্কিট রেডি করার সময় একদম পারফেক্টভাবে আপনারা সার্কিটটাকে রেডি করতে পারবেন প্রফেশনালভাবে। তো দেখতে পাচ্ছেন, এর আগে আমরা এই সার্কিটগুলোকে রেডি করেছিলাম। এগুলো অনেক দিন আগেকার সার্কিট। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে রেডি করা আছে ওয়ালটনের সার্কিট। এগুলো বর্তমানে পাওয়া যায় না, এখন আমাদের কাছে লোকাল যে সার্কিটগুলো আছে সেগুলো দিয়ে রেডি করছি। তো এইভাবে আমরা সার্কিটটাকে রেডি করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মুন্না ভাই এখন 4টা ফুটাতে মার্ক করে নেবে। আপনারা এইভাবে মার্ক করে নেবেন, সেক্ষেত্রে ডিল করতে সুবিধা হবে অনেক। আর আমরা নিয়মিত এই ধরনের ভিডিও বানাতে থাকি। তো আপনারা যে কোনো একটা ভিডিও পুরোটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটা সার্কিট কীভাবে রেডি করতে হয় প্রফেশনালভাবে সেটা আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন। তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এ ধরনের কাজগুলো যদি আপনারা দেখতে পছন্দ করে থাকেন তাহলে। তো আমাদের মার্ক করা শেষ, এবার আমরা ফুটা করে নেব প্রথমে। বন্ধুরা, আমরা প্রথমে চারপাশে 4টা ফুটা করে নিলাম। এখন মাথাগুলোকে একটু ক্ষয় করে নিয়ে আমরা চারপাশে 4টা ট্রানজিস্টর লাগিয়ে নেব। তো দেখুন আমরা কীভাবে কাজগুলো করতে থাকি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা ফাস্ট ফরওয়ার্ড মোডে করে দেবো, আপনারা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা। আমরা সবার প্রথমে 4টা ট্রানজিস্টরকে লাগিয়ে নেব। এখানটাতে একদম ফুল মানে একদম ফাইনাল লাগিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র নাটগুলোকে ভরে টাইট দিয়ে নেবেন যাতে 4টা ট্রানজিস্টর লাগানো থাকে। আমরা এখন মাপ নিব একটা। আমাদের এই যে ফুটা প্রথমে 4টা মাপ করে নিয়ে ফুটা করেছে, এটা আমাদের ফাইনাল মাপ নেওয়া না। এটাই হচ্ছে এখন মানে এখন যে কাজটা হবে এটাই হচ্ছে আসল মাপ নেওয়া। তাই সর্বপ্রথমে আপনারা নাটগুলোকে লাগাই নেবেন। অবশ্যই নাটের আগাতে মোবিল দিয়ে নেবেন, সেক্ষেত্রে নাটগুলো মাথা ভাঙবে না, কখনোই মাথা ভাঙবে না। আর অবশ্যই ধৈর্য সহকারে নাটগুলো টাইট দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যে অতিরিক্ত শক্ত মনে হচ্ছে সেক্ষেত্রে জোরাজোরি করবেন না, নাহলে নাটগুলোর মাথা ভেঙে যাবে। আর এই 2U হিটসিংয়ে যদি একবার নাটের মাথা ভেঙে যায় সেক্ষেত্রে ফুটাটা কিন্তু পুরোটাই বাতিল হয়ে যাবে। আপনার সার্কিটটা একদম আর প্রফেশনালের মতন হবে না কখনোই দেখতে। তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে সার্কিটগুলো রেডি করবেন। দেখতে পাচ্ছেন আমরা চারপাশে 4টা ট্রানজিস্টর লাগিয়ে নিয়েছি এবং সার্কিটটাকে লাগিয়ে নিয়েছি। তো মানে এখন আমরা ঝালাই করিনি, এখন আমাদেরকে সার্কিটটাকে এক সাইডে শোয়াতে হবে। আমরা এই 4টা ট্রানজিস্টর কিন্তু একদম ফুল টাইট দিয়ে দিয়েছি। এখন আমরা ট্রানজিস্টরগুলোকে লাগাবো, একটা একটা করে ট্রানজিস্টরগুলো এই যে ফুটাগুলো রয়েছে সেই ফুটার মধ্যে ঢুকিয়ে নেব। পরবর্তীতে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা ট্রানজিস্টরগুলোকে লাগিয়ে নিই। তো আমাদের সব ট্রানজিস্টরগুলো লাগানো শেষ, এখন আমাদের প্রয়োজন হবে স্কেলের। এই স্কেলটি আমাদের প্রথম প্রয়োজন হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। তো দেখুন স্কেলটি আমরা এখন এখানটাতে ঢুকিয়ে দেবো একটু টাইট দিয়ে। তো আমাদের স্কেলটি ঢোকানো শেষ, এবার আমরা এই স্কেলের মাপ বরাবর ফুটা মানে মার্ক করতে থাকবো। ট্রানজিস্টরগুলো দেখুন সোজা হয়ে গেছে। আপনারা আপনাদের নিজেদের টেকনিক কাজে লাগাতে পারেন এই সার্কিটগুলোকে রেডি করার জন্য। তবে আমরা যে টেকনিকটা শিখালাম এভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কাজ একদম 100% হবে এবং বন্ধুরা সার্কিটগুলোর ফিনিশিং খুবই সুন্দর আসবে। আপনারা দেখতে থাকুন, মুন্না ভাই কাজ করছে, ফাইনাল লুকটা আপনারা অবশ্যই দেখতে পারবেন।
তো বন্ধুরা আমাদের সকল ট্রানজিস্টরগুলোর ফুটা করা শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতন মুন্না ভাই ফুটাগুলো করে নিয়েছে। এখন উপরে যে এক্সট্রা লেয়ারটা আছে সেটা মুন্না ভাই চেঁচে দিচ্ছে যাতে ট্রানজিস্টরগুলো পরবর্তীতে শর্ট না হয়। আপনার কাজগুলো একটু পরিষ্কারভাবে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেক দিন লং লাস্টিং হবে আপনাদের সার্কিটগুলো। তো আমাদের এই পাশটা কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রাশ দিয়ে মুন্না ভাই সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চকচকা ঝকঝকা দুই পাশে সুন্দরভাবে ড্রিল করা হয়ে গেছে, একদম সমান মাপ মতন। এখন ট্রানজিস্টরগুলো আমরা লাগাবো, তো কিভাবে লাগাচ্ছি প্রসেসগুলো দেখতে থাকুন। বন্ধুরা আপনাদের পরবর্তী ভিডিওতে এই সার্কিটটি কমপ্লিট করে দেখাবো, আমাদের টাইটান ভার্সন 1 সার্কিটটি। এর জন্য আমরা একটা 3U হিটসিঙ্ক আনিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হিটসিঙ্কের আমরা সকল ফুটাগুলো করে নিয়েছি। এখন সর্বপ্রথমে ট্রানজিস্টরগুলোকে লাগিয়ে নিব। যে পাশে যে ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টর লাগাতে হবে, এনপি সব দেখে লাগাতে হবে। 1943-এর জায়গায় 1943 লাগাবেন, 5200 জায়গায় 5200 লাগাবেন। তো মুন্না ভাই দেখতে পাচ্ছেন সব ট্রানজিস্টরগুলো সর্বপ্রথমে দেখে দেখে এক জায়গাতে করে নিচ্ছে। অবশ্যই আপনারা এই জায়গাতে ভুল করবেন না, ভুল করলে বিপদের মধ্যে পড়বেন। মুন্না ভাই এখন সবগুলোতে থার্মাল পেস্ট লাগিয়ে নিচ্ছে, আপনারাও পারফেক্ট অ্যামাউন্ট থার্মাল পেস্ট ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। সেক্ষেত্রে দেখা যাবে ট্রানজিস্টরের এ পাশ দিয়ে ওই পাশ দিয়ে থার্মাল পেস্ট চলে আসবে এবং ময়লাগুলো আটকাবে, দেখতে খারাপ লাগবে, নাটগুলো জং ধরে যাবে পরবর্তীতে। তাই অবশ্যই চেষ্টা করবেন সার্কিটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো মুন্না ভাই থার্মাল পেস্ট দিয়ে এখন মাইকা পেপারগুলো লাগিয়ে নিচ্ছে, তারপর পরবর্তীতে ট্রানজিস্টরগুলোতে আবার থার্মাল পেস্ট দিয়ে ওপর দিয়ে লাগাবে। মাইকা পেপার ব্যবহার করবেন বন্ধুরা, মাইকা পেপার না ব্যবহার করলে দেখা যাবে পরবর্তীতে ট্রানজিস্টরটা শর্ট হয়ে যেতে পারে এবং দেখা যাবে মাইকা পেপারের জায়গায় যদি আপনি প্লাস্টিক ব্যবহার করেন অথবা ইনসুলেটর ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাবে বন্ধুরা ট্রানজিস্টরটা অতিরিক্ত হিট হয়ে হিটসিংয়ের ঠিকভাবে ট্রান্সফার না করতে পেরে হিটিং ইস্যুর কারণে ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের মাইকা পেপার ব্যবহার করার এবং থার্মাল পেস্ট পারফেক্ট অ্যামাউন্টে ব্যবহার করার। দেখতে পাচ্ছেন বন্ধুরা মুন্না ভাই সকল ট্রানজিস্টরগুলো লাগিয়ে নিয়েছে। এখন মুন্না ভাই সার্কিটটাকে ট্রানজিস্টরগুলো ঢোকানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন মুন্না ভাই সার্কিটটাতে মানে হিটসিংটাতে সার্কিটটা লাগিয়ে নিয়েছে সকল ট্রানজিস্টরগুলোকে সুন্দরভাবে টাইট দিয়ে, এবং দেখতে পাচ্ছেন আরেকটি সার্কিট রেখে মাপ নিয়ে নিচ্ছে যে দুইটা সমানভাবে অ্যাকুরেট হচ্ছে কিনা। একদম পারফেক্ট মাপ চলে এসেছে। এখন সার্কিটটাকে ঝালাই করতে হবে সব ট্রানজিস্টরগুলো। তো দেখতে থাকুন মুন্না ভাই কিভাবে ঝালাই করে, লড়াচড়া করা যাবে না। মুন্না ভাই একটু দেখান হাতে ধরে আপনি মালটা কিরকম হলো ফিনিশিং। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পারফেক্টভাবে সকল ট্রানজিস্টরগুলোর মাপে একদম ফুটা হয়েছে এবং ট্রানজিস্টরগুলো সুন্দরভাবে লাগানো হয়েছে এবং ওয়াশার দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা মুন্না ভাই মোটা রাং দিয়ে ঝালাই করছে। মোটা রাং দিয়ে ঝালাই করতে সুবিধা হয়। সবার প্রথমে মাঝখানে পিনগুলো তিনি ঝালাই করে নিচ্ছেন সব সার্কিটের। দুই সাইডের প্রথমে ঝালাই করতে হবে, দুটা করে ঝালাই করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, মানে সার্কিটটা জায়গা থেকে নড়বে না। তাই অবশ্যই একটু সুন্দরভাবে ঝালাইগুলো করে নেবেন, নড়াচড়া যাতে না করে, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। দেখতে পাচ্ছেন মুন্না ভাই একদম সার্কিটটাকে প্রফেশনাল ভাবে যতটা সুন্দরভাবে কমপ্লিট করা যায় ততটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রফেশনালের হাতের কাজ। আপনারা যখন সার্কিটগুলো রেডি করবেন ঠিক এইভাবে প্রসেসগুলো মেনে চললে আপনাদের সার্কিটটা এরকমভাবে রেডি হবে। তো সার্কিটটা এখন ফিনিশিং দেওয়া বাকি আছে, বলতে গেলে সার্কিটটাকে এখন ওয়াশ করা লাগবে। তো সার্কিটটাকে ওয়াশ করে আমরা ফিরে আসছি। বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। এখন থেকে আমরা ম্যাক্সিমাম 10 মিনিটের ভিডিও বানাবো, কারণ অনেক ভাইয়ের বড় বড় ভিডিও বানালে দেখতে অনেক সমস্যা হয়। আসলে সবার হাতে এত সময় থাকে না ভিডিওগুলো দেখবে, তাই 10 মিনিট করে ভিডিও বানিয়ে থাকবো। পরবর্তী ভিডিওতে আমরা এই সার্কিটটাকে লোড টেস্ট দিয়ে দেখাবো, 8 ওহমে কত ওয়াট পাওয়া যাচ্ছে, 4 ওহমে কত ওয়াট পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম ভোল্টেজ কত, ইত্যাদি বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলাপ করব। তো সেটা হবে ভিডিওর দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট। তো এইভাবে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আমরা চালিয়ে যাবো এখন থেকে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো আসলে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।